ভাঙা বাড়ি, ঝড়ো হাওয়া বইছে আকাশে, বজ্রপাত, বর্ণকারী গভীর কণ্ঠ, একটা অভিশপ্ত প্রেম, যে প্রেমের জন্য কেঁদেছিল শত আত্মা। আর আজও সেই বাড়ি থেকে ভেসে আসে চিৎকারের শব্দ, রফিকের মুখে আতঙ্ক, রিয়ার কান্নার শব্দ। ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসছে এক ভৌতিক মহিলা। রিয়া কাঁদতে কাঁদতে, রফিক বাঁচাও আমাকে, ওরা আবার ফিরে এসেছে। বজ্রপাতের সাথে রফিকের চোখ ভৌতিক লাল আলো। এটা শুধু এক প্রেমের গল্প নয়, এটা প্রতিশোধের গল্প, আত্মার মুক্তির গল্প। আর এই গল্পের শেষ কেউ জানে না। রাত তখন প্রায় 12টা। চারদিকে নীরবতা, কেবল দূরে ঝিঝি পোকার শব্দ। গ্রামের একেবারে শেষে মাথায় বিশাল এক গহীন বন, যার মাঝখানে দাঁড়িয়ে আছে এক জনপ্রিয় বাড়ি। ওখানে নাকি মানুষ যায় কিন্তু ফেরত আসে না। রফিক, রিয়া, মুন্নি, আজিম, ঋতু, হিমালয়া, প্রিয়া, সুমাইয়া, শিমুল আর শরীফুল, তারা সবাই কলেজের বন্ধু। এক রাতে আড্ডা দিতে দিতে হঠাৎ শরীফুল মজা করে বলল, চলো না আজ রাতে ওই বাড়িটা যাই। সবাই তো বলে ওখানে পরি থাকে, কারো কারোর সাথে প্রেমও করে। সবার চোখ কপালে উঠলো। প্রিয়া ভয় পেয়ে বলল, পাগলামি নাকি, পাগল নাকি, ওই বাড়ি নিয়ে কত রকম গুজব আছে। কিন্তু রফিকের চোখে কেমন এক চ্যালেঞ্জ ঝিলিক মারলো। শান্ত গলায় বলল, আমি বিশ্বাস করি না ভূত প্রেত বলে কিছু নেই, আজ রাতে প্রমাণ হবে। বন্ধুরা একসাথে রাজি হলো। হাসি ঠাট্টা করতে করতে তারা রওনা দিল ওই ভয়ানক বাড়ির দিকে, ওই ভয়ঙ্কর বাড়ির দিকে। বাড়ির কাছে পৌঁছানো মাত্রই চারিদিকে হাওয়া অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। রিয়ার গায়ে কাটা দিয়ে উঠলো। হিমালয়া ফিসফিস করে বলল, দেখেছো, হাওয়াটা হঠাৎ থেমে গেল, কিন্তু পাতাগুলো নড়ছে। ভেতরে ঢোকার পরেই তারা শুনলো অদ্ভুত এক মিষ্টি সুর, মনে হচ্ছে কোনো মেয়ের গান, ভীষণ মন করা। শিমুল বিস্ময়ে বলল, এই গানটা কেমন যেন মায়ার মতো টানছে। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক অপরূপা মেয়েকে দেখতে পেল। দেখা গেল সাদা পোশাক, লম্বা চুল, মুখেও অতি প্রকৃত এক আভা, তার চোখে যেন সমুদ্রের গভীরতা। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। সে মৃদু হাসলো, তোমরা কি আমাকে খুঁজতে এসেছো? রফিক যেন মোহগ্রস্ত হয়ে পড়ে গেল। একটু ভয় লাগলো না তার। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি কে? মেয়েটির চোখে রেখে উত্তর দিল, আমি পড়ি, যে প্রেমে পড়ে মানুষ সবকিছু ভুলে যায়। বন্ধুরা অবাক। রফিক যেন এক অদ্ভুত জাদুর ঘরে ঢুকে গেল। রিয়া আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, রফিক সাবধান। কিন্তু রফিক তখন আর কারো কথা শুনছে না। পরি চোখে চোখ রেখে সে হারিয়ে যাচ্ছে এক অদ্ভুত প্রেমে। বাতাসটা অদ্ভুত রকম ঠান্ডা, যেন শিরায় শিরায় জমে যাচ্ছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু রফিক চোখ সরাচ্ছে না পরির দিক থেকে। পরি ধীরে ধীরে এগিয়ে আসলো। তার প্রতিটি পদক্ষেপে মেঝেতে অদ্ভুত শব্দ হচ্ছিল, যেন কেউ শূন্য হাঁটছে। রিয়া ফিসফিস করে বলল, আমাদের এখানেই ফিরে যাওয়া উচিত। ঋতু মাথা নাড়লো, হ্যাঁ, এখানে কেমন যেন অস্বাভাবিক লাগছে। কিন্তু রফিক হাত তুলে সবাইকে থামিয়ে দিল। রফিক বলল, চুপ করো, চুপ, ওকে কথা বলতে দাও। পরে মিষ্টি হেসে বলল, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি থেকে বলে একা এই অন্ধকার বাড়িতে বহু বছর ধরে অপেক্ষা করছি, কেউ কি আমার সঙ্গে কথা বলবে না? মুন্নি ঠান্ডা গলায় বলল, তুমি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? পরি চোখ নামিয়ে নরম স্বরে বলল, আমি একসময় মানুষ ছিলাম, কিন্তু প্রতারণা আমাকে এরকম করে দিয়েছে। আমার প্রেমিক আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তারপর থেকে আমি অভিশপ্ত। যে ছেলে আমার চোখে চোখ রাখে সে আমার মায়ের বাঁধনে আটকে যায়। সবাই স্তব্ধ, শুধু রফিক এক পায়ে এগিয়ে গিয়ে বলল, আমি তোমার চোখে শুধু দুঃখ দেখছি, তুমি কি মুক্তি চাও? পরীর চোখে অশ্রু জমলো, কিন্তু সেই অশ্রু যেন লালচে আলো পড়ছিল। হঠাৎ ভয়ঙ্কর ঘটনা। হিমালয়া কাবা গলায় বলল, দেখেছো, ওর চোখের জল লাল। আজিম হাত ধরে রিয়াকে সরিয়ে দিল, চলো এখান থেকে, এটাই বিপজ্জনক। কিন্তু যাওয়ার আগে হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার ছেয়ে গেল, শুধু পরীর মুখ থেকে আলো বেরোচ্ছিল। সে রফিকের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? যদি পারো আমি আর কখনো তোমাদের ক্ষতি করব না। রফিক গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, ভালোবাসা জোর করে হয় না, কিন্তু তোমার প্রতি মায়া হচ্ছে, তুমি চাইলে আমরা তোমাকে সাহায্য করতে পারি। পরি ধীরে ধীরে হাত বাড়ালো, তাহলে আমার হাত ধরো। ভয়ের চূড়ান্ত মুহূর্ত। রিয়া চিৎকার করে উঠলো, না রফিক, হাত ধরো না। কিন্তু রফিক যেন শুনছেই না। সে হাত বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা শীতল স্রোত তার শরীর বেয়ে নেমে গেল। চোখের সামনে ভেসে উঠলো ভয়ঙ্কর কিছু দৃশ্য। আগুনে জ্বলছে পরিত্যক্ত বাড়ি, এক মেয়েকে মানুষেরা টেনে নিয়ে যাচ্ছে, তার কণ্ঠর, তার কান্নার শব্দে আকাশ কেঁপে উঠছে। রফিক হঠাৎ মাটিতে পড়ে গেল, সবাই ভয় পেয়ে ছুটে গেল। শরীফুল বলল, রফিক উঠে দাঁড়াও। কিন্তু রফিক তখন অন্য কারো গলায় কথা বলল, তোমরা বাঁচতে চাইলে এখান থেকে এখনই চলে যাও, না হলে কেউ ফিরে যাবে না। পরি কাঁপতে কাঁপতে পিছনে গেল, তার মুখে আতঙ্ক। নতুন রহস্য শুরু। বন্ধুরা বুঝলো রফিক এখন আর শুধু রফিক নেই, তার ভেতরে ঢুকে গেছে কারো আত্মা, কারো যন্ত্রণা। শিমুল কাপা গলায় বলল, এটা আর কোনো খেলা নয়, ওকে বাঁচাতে হলে সত্যিটা জানতে হবে। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে এসে মন্ত্রের মতো বলল, পরি, তুমি যদি আমাদের ক্ষতি করতে না চাও তাহলে সত্যিটা বলো, তুমি আসলে কে? পরি থেমে গেল, তার মুখ অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। শুধু একটা আওয়াজ ভেসে এলো, আমার নাম আডিবা। এই বাড়ির দেয়ালে চাপা আছে আমার মৃত্যু রহস্য। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই করছে। ভগ্ন প্রায় বাড়িটার ভেতরে চারিদিকে নিস্তব্ধতা। শুধু রফিকের অদ্ভুত গলায় বলা কথাগুলো এখন সবার মনে প্রতিধ্বনির মতো আছে। তোমরা বাঁচতে চাইলে এখান থেকে
এখনই চলে যাও, নাহলে কেউ ফিরে যাবে না। সবার বুক ধরধর করছে, কিন্তু কেউ বেরোতে পারছে না, কারণ দরজাটা যেন অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ। রফিকের ভেতরে অন্যরকম আত্মা। রফিক হঠাৎ চোখ মেরে তাকালো, তার চোখে তখন মানুষের চোখ নেই, জল জল করছে লাল আভা। শরীফুল কাঁপতে কাঁপতে বলল, এটা রফিক না, এর ভেতরে অন্য কিছু ঢুকে গেছে। প্রিয়া কাঁদতে কাঁদতে রিয়ার হাত ধরলো। আমরা কি করব এখন? হিমালয়া ঠোঁট কামড়ে দাঁতে দাঁত চেপে বলল, আমরা ভয় পেলে হবে না। যদি পরীর নাম সত্যি আবিরা হয়, তবে এর পিছনে এক ইতিহাস আছে, সেটা না জানা পর্যন্ত আমরা বেরোতে পারবো না। আজিম এগিয়ে এসে রফিকের কাঁধে হাত রাখলো। রফিক, আমাদের কথা শোনো, তুমি যদি সত্যি আমাদের বন্ধু হও, তবে নিজেকে হারিয়ে ফেলো না। রফিক আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু সেই দৃষ্টি মানুষের নয়। এক অচেনা কণ্ঠ ভেসে এলো তার মুখ থেকে, রফিককে তোমরা ফেরত পাবে না, ও এখন আমার। আবিরার কান্না। ঠিক তখনই পরি, না আবিরা, কান্না শুরু করলো। তার কান্না এত তীব্র যে পুরো ঘর কেঁপে উঠলো। বিলাপ করতে করতে বলল, না, ওকে তুমি নিতে পারবে না। আমি চাই না ও আমার মতো অভিশপ্ত হোক। সবাই স্থবিত মনে হচ্ছে। দুটো শক্তি লড়াই করছে, একদিকে অজানা অন্ধকার আত্মা, অন্যদিকে পরীর আত্মা আবিরা। মুন্নি সাহস করে জিজ্ঞাসা করলো, আবিরা, তুমি আমাদের সত্যিটা বলবো? তুমি আমাদের সত্যিটা বলো, আসলে কি ঘটেছিল? অতীতের পর্দা উঠলো। পরীর চোখ হঠাৎ ফাঁকা হয়ে গেল, যেন অন্য এক সময় চলে গেল। চারপাশে আলো জ্বলছে, চারপাশে আলো জ্বলে উঠলো, আর সবাই দেখতে পেল এক দৃশ্য। বছর 50 আগে এই বাড়ির ভেতরে বসে আছে তরুণী আবিরা, তার মুখ সুখের ছাপ। তার পাশে দাঁড়িয়ে আছে এক যুবক শামীম। দুজনের মধ্যে গভীর প্রেম। কিন্তু হঠাৎ দরজা ভেঙে ঢুকে পড়লো কয়েকজন লোক। তাদের হাতে আগুন, অস্ত্র, আর চিৎকার করে বলছে, পরীর সাথে প্রেম করবে? এই মেয়েটা অশুভ, ওকে মারতেই হবে। আবিরা চিৎকার কেঁপে উঠলো। পুরো বাড়ি। শামীম চেষ্টা করলো তাকে বাঁচাতে, কিন্তু লোকগুলো নির্মমভাবে শামীমকে হত্যা করলো। এরপর আবিরাকে বেঁধে জীবন্ত কবর দিল বাড়ির দেওয়ালের ভেতরে। চোখের সামনে ভেসে উঠলো সেই ভয়ঙ্কর দৃশ্য। আগুনে জ্বলছে চারপাশে, আবিরার বুক বিদার কান্না। দেয়ালে চাপা পড়ছে এক নিষ্পাপ প্রেম। আলো নিভে গেল, আবার তারা ফিরে এলো বর্তমান সময়ে। শিমুল কেঁপে কেঁপে বলল, মানে আবিরা মানুষ ছিল, কিন্তু অভিশাপ এখন পড়ি। রিয়া ধীরে ধীরে বলল, এজন্যই সে বলেছিল প্রতারণা তাকে ধ্বংস করেছে। কিন্তু তখনই হঠাৎ রফিকের শরীর কাঁপতে শুরু করলো। সে মাটিতে পড়ে গেল, তার মুখ দিয়ে বেরোলো ভয়ঙ্কর হাসি। হা হা হা, তোমরা ভেবেছো আমি শুধু আবিরা? না, এই বাড়িতে বহু আত্মবন্দী, আমি তাদের রাজা। আজিম চিৎকার করে উঠল, তুমি কি? রফিকের ঠোঁট বেঁকে গেল, আমি হাবিদরা, মৃত্যুর পর যারা শান্তি পায়নি, আমি তাদের নিয়ে বেঁচে আছি। সবাই স্তব্ধ। এ যেন ভয়ঙ্কর এক নতুন অধ্যায় শুরু। শেষের আগে ঝড়। আবিরা কেঁদে ফেললো, না, ওদের ছেড়ে দাও, আমি তো তোমার মতো নই। হাবিদরা, আমি চাই মুক্তি। হাবিদরা ভয়ঙ্কর কণ্ঠে উত্তর দিল, মুক্তি চাইলে তার প্রেমকে কেড়ে নিতে হবে। সে রফিকের শরীর দিয়ে সবার দিকে ঝাঁপিয়ে পড়লো। বাতাস কেঁপে উঠলো, চারপাশে অন্ধকারে ডুবে গেল। রিয়া জোরে চিৎকার করলো, কেউ কিছু করো, না হলে আমরা কেউ বাঁচবো না। প্রিয়া চোখ বন্ধ করে মন্ত্রের মতো কিছু বলতে লাগলো। সুমাইয়া কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিতে লাগলো। শরীফুল মাটিতে পড়ে যাওয়ায় রফিককে ধরে রাখার চেষ্টা করলো। আর ঠিক তখনই হঠাৎ যেন দম বন্ধ, অন্ধকারে ডুবে গেছে। চারদিকে শুধু একটা শীতল কাঁপুনি। মনে হচ্ছে যেন কারো শ্বাস ফেলার শব্দ ঘিরে রেখেছে সবাইকে। রফিক তখনই মাটিতে পড়ে আছে, কিন্তু ওর শরীর নড়ছে না। তবু ও ঠোঁট দিয়ে বেরোচ্ছে হাবিদার ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা এই বাড়িতে ঢুকে সবচেয়ে বড় ভুল করছো। এই দেয়ালের ভেতরে কত শত আত্মার কান্না চাপা, জানো? তোমরা কেউ আর ফিরতে পারবে না। রিয়া কেঁপে কেঁপে বলল, আমরা তো কিছু করিনি, আমরা শুধু সতীটা জানতে চেয়েছিলাম। হাবিদের গলা আরো কর্কশ হয়ে উঠলো, সতী জানতে আসাটাই অপরাধ, যারা জানে তারা বেঁচে থাকতে পারে না। শরীফুল সাহস করে সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাদের বন্ধু, রফিকের শরীর ছেড়ে দাও, আমরা তোকে কিছু করবো না। এক ঝটকায় রফিকের দেহ উঠলো বাতাসে, চোখ দুটো রক্ত লাল, মুখে অদ্ভুত হাসি। তোমরা কিভাবে আমাকে থামাবে? আমি হাবিদরা, যে আত্মাদের রাজা। হঠাৎ কোণ থেকে শোনা গেল পরীর কান্না। সবাই ঘুরে দেখলো আবিরা এক কোণে বসে বুক চাপড়ে কাঁদছে। সে ফিসফিস করে বলল, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের শত্রু নই, আমি মুক্তি চাই, কিন্তু হাবিদরা আমাকে ছাড়ছে না। ঋতু কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, তাহলে আমাদের কি করতে হবে? আবিরা চোখ তুলে তাকালো। তার চোখ ছিল শুধু অশ্রু আর যন্ত্রণা। তোমাদের একজনকে নিজের জীবন দিতে হবে, তবে অভিশাপ ভাঙবে। এই কথা সবাই স্তব্ধ। কাকে জীবন দিতে হবে? আর কি সত্যি কেউ রাজি হবে? মুনি হাঁটু মুড়ে বসে পড়লো, না, এটা হতে পারে না, আমরা কেউ কাউকে হারাতে পারবো না। প্রিয়া ভয়ে চোখ বড় বড় করে বলল, কেউ যদি কাউকে না দেই, তবে আমরা সবাই মরে যাব। এক মুহূর্তে যেন সবকিছু অচল হয়ে গেল। বাইরে বাতাসের শব্দ নেই, ঘরের ভেতরে সবাই শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। হাবিদার নিয়ন্ত্রণে থাকা রফিক হঠাৎ কাঁপতে শুরু করলো। মনে হলো ভেতরে কেউ যেন প্রতিরোধ রয়েছে। তার মুখ দিয়ে এক মুহূর্তের জন্য অন্যরকম স্বর বের হলো, রিয়া, আমাকে বিশ্বাস করো, আমি এখনো আছি, আমাকে হারিয়ে ফেলো না। রিয়া দৌড়ে গিয়ে রফিককে আঁকড়ে ধরলো, তুমি পারবে রফিক,
তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। রফিক হাবিদের শক্তির বিরুদ্ধে লড়াই করছে, তার শরীর থরথর করে কাঁপছে, চোখে অদ্ভুত আলো ঝলকাচ্ছে। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠলো, জানালা ভেঙে গেল, এক প্রচন্ড ঝড় ঘর ভরে দিল, যেন অন্ধকারের ঝড়। সবাই ছিটকে মাটিতে পড়লো। শিমুল জোরে চিৎকার করে বলল, ও আমাদের মেরে ফেলবে। হাবিদের কণ্ঠ গর্জে উঠলো, হা হা হা, কারো আত্মা না পাওয়া পর্যন্ত আমি ছাড়বো না। ঠিক তখনই দরজার সামনে দেখা গেল এক বৃদ্ধাকে। তার গায়ে সাদা শাড়ি, হাতে একটা লাঠি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে গভীর গলায় বলল, হাবিদরা, যথেষ্ট হয়েছে। সবাই অবাক। হাবিদরা গর্জন করে উঠল, কে তুমি? আমার রাজ্যে ঢোকার সাহস করলে? বৃদ্ধা শান্ত গলায় উত্তর দিল, আমি এই গ্রামের শেষ ওঝা। বহু বছর ধরে অপেক্ষা করছিলাম, কবে কেউ সাহস করে এই বাড়িতে ঢুকবে। আজ সময় এসেছে, চূড়ান্ত লড়াই শুরু। বৃদ্ধা মন্ত্র পড়তে শুরু করলো। তার কণ্ঠে অদ্ভুত শক্তি, বাতাসে আগুনের মতো ঝলক দেখা দিতে লাগলো। রফিকের শরীর ছটফট করতে লাগলো। হাবিদরা চিৎকার করে উঠলো, না, কেউ আমাকে থামাতে পারবে না। আরিবা হাতে জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মুক্তি দাও, আমি শুধু ভালোবাসা চাই। বৃদ্ধা চোখ বন্ধ করে উচ্চারণ করলো, যে প্রেম অসমাপ্ত সেই শক্তি হয়ে দাঁড়ায়। যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে হাবিদরা কখনো জয়ী হতে পারবে না। সবাই রফিকের দিকে তাকালো। সে ধীরে ধীরে হাত বাড়ালো আরিবার দিকে। তুই যদি সত্যি মুক্তি চাস, আমি তোমাকে বিশ্বাস করি। রফিকের হাত স্পর্শ করতেই এক ঝলক তীব্র আলো ছড়িয়ে পড়লো। সবাই চোখ ঢেকে ফেললো। পরে মুহূর্তে দেখা গেল আরিবা ধীরে ধীরে আকাশের দিকে ভেসে যাচ্ছে, তার মুখে শান্তির হাসি। ধন্যবাদ রফিক, তুমি আমাকে মুক্তি দিলে। হাবিদরার গর্জন ভেসে এলো, না, এটা হতে পারে না। কিন্তু আলোর ঝলক তাকে ছিন্ন ভিন্ন করে দিল। পুরো বাড়ি কেঁপে উঠলো, দেয়াল ভেঙে পড়তে লাগলো। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। ভগ্নপ্রায় বাড়িটা ধীরে ধীরে ধুলোর রূপে পরিণত হলো। রফিক মাটিতে লুটিয়ে পড়লো। রিয়া তার মাথা কোলে নিল। তুমি ঠিক আছো? রফিক চোখ খুললো, ক্লান্ত গলায় বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি এটা শেষ নয়। হাবিদরা এখনো বেঁচে আছে। বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ, তোমরা শুধু একটাই আত্মাকে মুক্ত করেছো, কিন্তু হাবিদার শক্তি এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তার আসল খেলা এখন শুরু হবে। সবাই স্তব্ধ। ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আবার মনে হলো ভয়ঙ্কর কিছু পূর্বাভাস মিলল। রাত তখন শেষের দিকে, আকাশের চারটা মেঘে ঢাকা, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধ। ভগ্নপ্রায় বাড়িটা ধ্বংস হয়ে মাটিতে মিশে গেছে, কিন্তু সেই ভয় এখনো সবার বুকে ভেতরে ঢেউ তুলছে। রফিক মাথা নিচু করে বসে আছে। রিয়া তার পাশে কাঁধে হাত রেখে বলল, তুমি এখনো অস্বাভাবিক লাগছো, মনে হচ্ছে যেন কিছু তোমার ভেতরে রয়ে গেছে। রফিক দীর্ঘশ্বাস ফেললো, হ্যাঁ, আমি অনুভব করছি হাবিদরা পুরোপুরি শেষ হয়নি, ওর একটা অংশ এখন আমার ভিতরে আটকানো। সবাই থমকে গেল। ঠিক তখনই বৃদ্ধা ওঝা গভীর গলায় বলল, আমি বলেছিলাম আসল খেলা এখনো শুরু হয়নি। হাবিদরা শুধু একা নয়, তার সাথে বাধা আছে আরো কয়েক ডজন আত্মা, আর তারা এখন মুক্তির জন্য লড়বে। শিমুল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, মানে আমাদের আবারও ফিরতে হবে? ওঝা শান্তভাবে মাথা নাড়লো, তোমরা চাইলেও পালাতে পারবে না। তোমাদের মধ্যে এখন যে বন্ধন তৈরি হয়েছে তা ভাঙা যাবে না। রফিক এখন তাদের কেন্দ্রবিন্দু, ওকে রক্ষা না করলে সবাই ধ্বংস হয়ে যাবে। হঠাৎ রফিক কেঁপে উঠলো, তার চোখ আবার লাল হয়ে উঠলো। এক মুহূর্তের জন্য সে হাঁপাতে বলল, সে আমার কথা বলছে আমার মাথায়, বলছে তার রাজ্য আবার গড়বে। সে বলেছে রক্ত চাই, আত্মা চাই। রিয়া আঁকড়ে ধরলো রফিককে, না, তুমি লড়াই করবেই, আমরা সবাই তোমার সাথে আছি। কিন্তু সবাই দেখতে পেল রফিকের ছায়া আর তার শরীর এক নয়। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর সেই ছায়া থেকে বের হলো একটা অচেনা আকৃতি। আকৃতিটা ছিল এক লম্বা মহিলার মতো, মুখ ঢেকে আছে, লম্বা চুলে, হাত দুটো এত লম্বা মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। সে গলা খাঁকড়িয়ে বলল, আমি নাজমা, হাবিদের প্রথম সেবী, আমাকে কে মুক্তি দেবে? সবাই পিছিয়ে গেল আতঙ্কে। মুন্নি কাবা গলায় বলল, না না, আবার কে? বৃদ্ধা ধীরে ধীরে বলল, এটা নাজমার আত্মা, বহু বছর আগেও বিশ্বাসঘাতক প্রেমের শিকার হয়েছিল। হাবিদা তার কষ্টকে ব্যবহার করে তাকে বন্দী করেছে। নাজমা ভয়ঙ্কর হাসি দিল, আমি প্রেমে প্রতারিত হয়েছিলাম, তাই আমি চাই তোমাদের একজনও যেন আর ভালোবাসা না পায়। তোমাদের প্রেম ভেঙে যাবে আর তোমাদের কান্নাই আমার মুখ। হঠাৎ নাজমা হাত বাড়িয়ে দিল, এক ঝলক বাতাস এসে রিয়াকে সরিয়ে নিয়ে গেল। সে চিৎকার করে উঠল, রফিক, আমাকে বাঁচাও। রফিক দৌড়ে গেল, কিন্তু তার শরীর যেন শিকল দিয়ে আটকে গেল। নাজমার ছায়া রিয়াকে টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার জঙ্গলের দিকে। রফিকুল, আজিম আর হিমালিয়া দৌড়ে গেল রিয়াকে ধরতে, কিন্তু একে একে সবাই ছিটকে পড়লো মাটিতে। বৃদ্ধা মন্ত্র পড়তে লাগলো, কিন্তু নাজমার হাসি আরো জোরে উঠলো, মন্ত্র দিয়ে আমাকে বেঁধে রাখা যাবে না, আমার মুক্তি আসবে কেবল কারো বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। রফিক মাটিতে বসে পড়লো, তার চোখ দিয়ে রক্ত ঝরছে। ভেতর থেকে হাবিদের কণ্ঠ গর্জে উঠলো, দেখছো, ওকে বাঁচাতে পারবে না, যদি বাঁচাতে চাও তবে নিজের আত্মা আমাকে দাও। রফিক চিৎকার করে উঠলো, না, আমি আমার বন্ধুদের ছেড়ে দেবো না, আমি রিয়াকে ছেড়ে দেবো না। নাজমা হঠাৎ থেমে গেল। সে রিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি সত্যি ওকে ভালোবাসো? রিয়া চোখ ভেজা আশ্রুতে উত্তর দিল, হ্যাঁ, আমি রফিককে হারাতে চাই না। এই কথায় বাতাসে অদ্ভুত আলো জ্বলে উঠলো। নাজমার মুখ বিকৃত হয়ে গেল, না না, এটা হতে পারে না, আমি প্রতারণা ছাড়া কিছু মানতে পারি না। বিদ্যা চিৎকার করে উঠলো, এটাই তোমাদের শক্তি, সত্যিকারের প্রেম কখনো মরে না। নাজমা, যদি মুক্তি চাও তবে তাদের কষ্ট বাড়িয়েও না, তাদের ভালোবাসা তোমাদের মুক্তি আছে। নাজমা হঠাৎ চুপ হয়ে গেল। ধীরে ধীরে তার মুখ থেকে
অস্ত্র গড়িয়ে পড়লো। আমি তো একদিন এইরকম ভালোবাসতাম, সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রিয়া পড়ে গেল রফিকের বুকে। চারদিকে আবারও নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেললো। একটা আত্মা মুক্ত হলো, কিন্তু হাবিদরা এখনো আছে, আর ওর সাথে আছে আরো অনেক। তোমাদের লড়াই শেষ হয়নি। রফিক মাথা নিচু করে বলল, যদি এটাই আমাদের নিয়তি হয় তবে আমি লড়বো, কিন্তু আমি একা নই। আমার বন্ধু, আমার ভালোবাসা, তাদের নিয়েই লড়বো। দূরে বজ্রপাত হলো, আকাশে কালো মেঘ জমে উঠ, মনে হলো অন্ধকার আরো কাছে চলে আসছে। এই গাইস, এখানে আমাদের এই পর্বটা শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।